আল্লাহ তাআলা বলেন এই রমজান আসে আমাদেরকে মুত্তাকি বানাবার জন্য, লাআল্লাকুম তাত্তাকুন। মানে রমজান যখন আসবে তো এই রোজার মাধ্যমে আমি আমার বান্দাদেরকে তাকওয়াওয়ালা বানাই, মুত্তাকি বানাই। এখন এই তাকওয়াওয়ালা হওয়ার জন্য, মুত্তাকি হওয়ার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে রমজানের রোজা দিয়েছে। কিন্তু বিষয়টা হচ্ছে এই রোজা আমাদেরকে তাকওয়াওয়ালা বানাইতে পারে না, মুত্তাকি বানাইতে পারে না। হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসন আমলে, এখন তো আর খাবার মশলা নাই, বলবো সময় তো শেষ আর অল্প আছে, এখন তো আর কি খাবার মশলা নাই, দিনও বড় হয়ে গেছে। তো হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসন আমলে তিনি সফর করতেন, অলিগলিতে সফর করে মানুষের খোঁজ খবর নিতেন। তো একবার এক রাখালের সাথে তিনার দেখা হয়েছে। রাখাল বকরি চড়াচ্ছেন, তো তিনি রাখালকে বললেন পরীক্ষা করার জন্য, সাধারণ মানুষ সেজে তিনি বললেন আমি একজন মুসাফির, আমি ক্ষুধার্ত, আমি কি ক্ষুধার্ত, তোমার কাছে তো দুটো বকরি আছে, তুমি একটা বকরি থেকে একটু দুধ দহন করে আমাকে খাওয়াও, অথবা আমার কাছে বিক্রি করো, আমি তোমাকে কিছু বিনিময় দিলাম। তিনি বললেন, রাখাল বললেন এই বকরিগুলোকে চড়ানোর দায়িত্ব আমাকে দেওয়া হয়েছে, আমি একজন রাখাল, এই বকরির মালিক আমি নই, অতএব কারণে দুধ এবং বকরির মালিক হচ্ছে আমার মালিক, আমি শুধু এটাকে চড়ানোর দায়িত্ব নিয়েছি, তাই আমি এটা করতে পারবো না। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন তুমি করে দেখো, এটা তো তোমার মালিক আর দেখছে না, তুমি আমাকে খাওয়াইতে পারো, আমার পানহারটা হলো, তুমি কিছু টাকাও পাইলা, উমের হাত ছেড়ে গেল। রাখাল বললেন আপনার পানহার হবে সত্য, আমারও কিছু টাকা বিনিময় পাবো সেটাও সত্য, আমার মালিক দেখবে না এটাও সত্য, কিন্তু এই মালিকের উপরে তো একজন মালিক আছেন, তিনি তো আমার জন্য চোখ মেলে বসে আছেন, তিনি তো দেখবেন। অতএব কারণে আমি যে মালিককে ভয় করি, ওই মালিক আমার অন্তরের খবরও জানেন, আমি আপনাকে দিতে পারবো। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আশ্চর্য হয়ে গেলেন। মানে এটা হচ্ছে তাকওয়া, যে মানুষকে দেখা না দেখা চিন্তা না করে যার ভেতরে আল্লাহর ভয় কাজ করে, এটাকে তাকওয়া বলে।